বেঈমান মানুষের তিনটা লক্ষণ দেখবেন। যারা বেঈমান হয় তারা দেখবেন যে কোনো সময় আপনার সাথে তারা পল্টি লইতে পারে। তারা স্বার্থে হাসিলের জন্য যে কোনো কাজ তারা করতে পারে। যখন তাদের গায়ে যখন আঘাত লেগে যাবে, তাদের স্বার্থে যখন আঘাত লেগে যাবে, যে কোনো সময় এই বেঈমান মানুষগুলা আপনার ক্ষতি করতে পারে। আপনাকে সে এমনভাবে ক্ষতি করবে, আপনাকে সে অবশ বানিয়ে ফেলবে। অনেক সময় দেখবেন যে একই সাথে আপনারা চলাফেরা করেছেন, একদম কাছের বন্ধু, যাকে আপনি আপনার মনের কথাগুলা যার কাছে আপনি ব্যক্ত করতেন, যাকে এত ভালোবাসতেন, নিজের মনের যত কথা আছে সব কথা তার কাছে আপনি শেয়ার করতেন, আর ওই মানুষটাই সুযোগ বুঝে সে আপনাকে এমনভাবে আঘাত করেছে, এই আঘাত আর আপনি কখনো সহ্য করতে পারবেন না। এই জন্যে মানুষকে চিনে বুঝে তারপরে তার সাথে আপনি আপনার এই কথাগুলো আপনি শেয়ার করুন। যার তার কাছে কয়েকদিনের সম্পর্ক হয়েছে, আপনি মনে করেছেন সেই মানুষ মনে হয় ভালো হবে, ভদ্র হবে, নম্র হবে, আর তার কাছে আপনি আপনার সংসারের যত রকমের গোপনীয় কথা আছে সব কথা আপনি প্রকাশ করেছেন। বাবা, আপনি সবচাইতে বড় ধরনের ভুল বিয়াদবির ভিতরে আপনি আছেন। এই যে বন্ধুকে আপনি আদর করে, সোহাগ করে, মায়া করে, মোহাব্বত করে আপনি গড়ে নিয়ে আসছেন, আমি একটা নিউজে, একটা পত্রিকাতে আমি পেয়েছি, ওই বন্ধুই আপনার স্ত্রীকে নিয়ে সে চলে গেছে। তাহলে কাকে আপনি আপনার বন্ধু বানিয়েছেন? মুসলমান বন্ধুগণ, বেঈমান মানুষের প্রথম নাম্বার লক্ষণ হচ্ছে তারা যে কোনো স্বার্থে, তারা কিন্তু দেখবেন যখন স্বার্থে যখন আঘাত লাগবে, আপনার যেই কোনো ক্ষতি তারা সেকেন্ডের ভিতরে করতে পারে। যেই কোনো মুহূর্তে তারা পল্টি লতে পারে, যেই কোনো মুহূর্তে সে আপনাকে দোষী সাব্যস্ত করতে পারে। এটা হচ্ছে তার প্রথম নাম্বার গুণ। দুই নাম্বার হচ্ছে সে যখন কথা বলে অধিকাংশ কথা মিথ্যা বলে, আবার কসম কে সব কথা বলে। তাদেরকে দেখলে আপনি বুঝবেন না, তাদের কথার আচরণ, রং বা কথার ব্যবহার এমনটা আপনার কাছে মনে হবে যে মনে হয় সে একজন বিশ্বস্ত লোক, সে একজন ভালো মানুষ, কিন্তু সবচাইতে জঘন্যতম খারাপ মানুষ হচ্ছে সে। আর মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য হলো, আল্লাহর হাবিব বলেন যারা মুনাফিক হবে, নাম্বার 1 যারা মুনাফিক হবে, যখনই তারা কথা বলবে তখনই তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করবে, তারা কখনো সত্য কথা বলবে না, তারা মিথ্যা কথা বলবে, তারা হলো মুনাফিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের কথায় আমার আল্লাহ কুরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রান পর্যন্ত তারা পাবে না। এই জন্য বেঈমান মানুষদেরকে আপনি কিভাবে চিনবেন, কিভাবে আপনি জাস্টিফাই করবেন? 2 নাম্বার হলো যখন সে কথা বলবে তখনই সে মিথ্যা কথা বলবে, আবার কি কসম খেয়ে সে কথা বলবে। 3 নাম্বার হলো বেঈমান মানুষকে আপনি কিভাবে চিনবেন? দেখবেন সে সবার সাথে মিশুক, সবার সাথে সে হাসি তামাশা করে, সবার সাথে কথা বলে। যার সাথে মিথ্যাবাদী তার সাথে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, যার সাথে সত্য বলার প্রয়োজন তার সাথে সত্য কথা বলে, তার সাথে মিশে যায়। এই বেঈমান মানুষদেরকে আপনি 3টা আলামত দেখলেই তাদেরকে চিনতে পারবেন। তারা হলো নাম্বার 1 প্রতারক। যদি কোনো বন্ধু আপনার সাথে এমন নাফরমানি করে, বেঈমানি করে, আপনি বেশি কষ্ট না নিয়ে আপনি মুস্কি হেসে শুকরিয়া আদায় করে তার কাছ থেকে আপনি চলে আসবেন। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমি একটা বেঈমান মানুষকে আমি চিনতে পেরেছি, ধোঁকাবাজ একটা মানুষকে আমি চিনতে পেরেছি। যদি আমি না চিনতাম তাহলে আমার বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা হয়তো। আমার এই বড় ধরনের বিপদ থেকে আপনি আমাকে কুদরতিভাবে হেফাজত করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আপনি শুকরিয়া আদায় করে তার কাছ থেকে আপনি চলে আসবেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, কখনো কাহারোর সাথে ধোঁকা দিবেন না, কখনো কাউকে ধোঁকা দিয়ে বোকা বানাইবেন না। কারণ এই দুনিয়াতে আজকে আপনি আছেন, কালকে নাও থাকতে পারেন। যেই মানুষটার অন্তরে আপনি কষ্ট দিয়েছেন, যেই মানুষটাকে আপনি ধোঁকা দিয়েছেন, সেই মানুষটা কিন্তু কখনোই আপনাকে ক্ষমা করবে না। আর ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে, ক্ষমা না করে, তাহলে আপনি কখনো জান্নাতেও যেতে পারবেন না। এই জন্য মুসলমান কাহারোর সাথে ধোঁকা না